পৌঁছে গেছি আমরা বোনমাউথে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আজকে ওয়েদারটা এত ভালো যে সবাই বিচেই চলে এসছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো ফুল। আমরা ওই কর্নারটায় বসে আছি, ভাবলাম একটু জলে নামি, তাই চলে এসছি এখানে। হ্যাঁ, জলে নামতে খুব ভালোবাসে, আপনারা আমার আগের ব্লগেও দেখেছেন। ও জলে নেমে খেলতে খুব ভালোবাসে, তাই এখন যেতে চাইছি। আমরা ভাবছি একটু জলে নামবো, সবাই খুব সুইমিং টুইমিং করছে, দারুণ লাগছে এই গরমের মধ্যে। জলটা দেখি জলটা কতটা ঠান্ডা। জলটা ঠান্ডা আছে বেশ। ওয়াও, খুব সুন্দর, খুব ভালো লাগছে। দেখি একবার জলে পা দিই। আমরা এখন জলে নামবো, দেখি চলো। এই যে জলটা বেশ ঠান্ডা, এই যে জল। হ্যাঁ, পাটা রাখতে চাইছে না, ঠান্ডা লাগছে মনে হয় পায়ে। জলটা সত্যিই খুব ঠান্ডা। এটা হচ্ছে আটলান্টিক ওশান না? এটা আটলান্টিক ওশান না তাহলে? হ্যাঁ, ইংলিশ চ্যানেল। ও সরি সরি, তো এটা হচ্ছে ইংলিশ চ্যানেল। চ্যানেলে আমরা একটু পা ভেজাই। পড়েই যাচ্ছে। এখন বাজে প্রায় 5:30। আমরা একটু ক্যাসেল বানানো চলছে আমাদের। মেয়েকে একটু শেখাচ্ছি ক্যাসেল বানিয়ে কি করে ক্যাসেল বানাতে হয়, কিন্তু ও বানিয়ে এগুলোকে ভেঙে দিচ্ছে। এটা আমার 3rd অ্যাটেম্প্ট, দুটো বানিয়েছি, আর এখন এটা আমার আর একটা ক্যাসেল রেডি। ইয়ে, মেয়েকে শেখানো হচ্ছে ক্যাসেল বানানো। তোমাদের ভালো লাগছে সবার? এই যে আমাদের এই ছোট মানুষটাও খুব এনজয় করছে, সঙ্গে খাচ্ছে, আর কিছু স্যান্ডও মনে হচ্ছে মুখে ঢুকে যাচ্ছে। বিচটা এখনো খুব ভিড়। সবাই যেহেতু এখন সন্ধ্যেটা অনেকটা দেরি করে হয়, তো সেই জন্যে লোকজন আরও অনেকটা টাইম এনজয় করতে পারছি। আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো, খুব এনজয় করলাম, সঙ্গে ফ্রেন্ডসরাও ছিল, খাওয়া দাওয়া করলাম, খুবই সুন্দর ওয়েদার ছিল, তাই খুব এনজয় করলাম। আজকে দিনটা খুবই ভালো কাটলো। আমরা এখন বাড়ি ফিরছি, এখন বাজে প্রায় 9টা। ইউকেতে এখনও সন্ধে হয়নি, এখন প্রায় 9টা 9:30 অবধি আলো থাকে, তাই জন্য এই সময় বেড়াতে খুব ভালো লাগে।
আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে আরও আধ ঘন্টার মধ্যেই আমরা বাড়ি ঢুকে যাব। আর থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি কিছু টিপস শেয়ার করতে চাই আপনাদের সাথে গাড়ির পার্কিংয়ে নিয়ে। বোর্নমাউথ একটা বিশাল বড় বিচ আর প্রচুর টুরিস্ট আসে, স্পেশালি সানি দিনগুলোতে প্রচণ্ড ভিড় হয়। তাই এটা খুব ইম্পর্ট্যান্ট আপনার জার্নির আগে থেকে প্ল্যান করা আর কোথায় আপনারা গাড়ি পার্ক করবেন যদি আপনি ড্রাইভ করে যান। আমরা এখন অবধি দুটো কার পার্ক ইউজ করেছি, একটা এনসিপি কার পার্ক আর একটা আলেমচাইন কার পার্ক। দুটোরই কিছু সুবিধে অসুবিধে আছে, সেগুলো শেয়ার করব। আশা করি সেগুলো আপনাদের প্ল্যান করতে হেল্প করবে ফিউচারে। যদি আপনি বিচের একদম কাছে পার্কিং খুঁজতে চান, আলেমচাইন কার পার্ক ডেফিনেটলি বিচের খুব কাছে, জাস্ট 2 মিনিটস হাঁটলেই বিচ। যদি আপনি বিচে প্রচুর জিনিস ক্যারি করেন, যেমন বিচ চেয়ার, বিচ প্যারাসল, টেন্টস, বিচ ম্যাট, বাচ্চাদের খেলার জিনিস, তাহলে বিচের একদম কাছেই কার পার্কটা খুব সুবিধে। আমাদের এরকম প্রচুর জিনিস ছিল আর তাই খুব সুবিধে হয়েছিল এখানে গাড়ি পার্ক করাতে। কিন্তু পার্কিং স্পেস খুব লিমিটেড থাকে, আমরা পৌঁছেই পার্কিং পাইনি, কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল পার্কিং পাওয়ার জন্য। আর একদম কাছেই একটা পাবলিক টয়লেট আছে। বিচে এসে সারাদিন কাটাতে গেলে এটা কাছাকাছি থাকা খুবই জরুরি। যদি আপনি একটা সিকিউরড আর কাভার্ড কার পার্ক প্রেফার করেন, তার জন্য এনসিপি কার পার্ক বেস্ট। প্লাস গাড়ির পার্কিংয়ে স্পেস পাওয়া যাবে কি না সেই চিন্তা থাকে না, কারণ এদের পার্কিং স্পেস প্রচুর থাকে। এনসিপি পার্কিংটা বোর্নমাউথের একদম টাউন সেন্টারেই, ওখান থেকে হেঁটে বিচ পৌঁছাতে লাগবে 10 থেকে 15 মিনিট। তাই যদি আপনাদের কাছে প্রচুর জিনিস বা হেভি জিনিস ক্যারি করা থাকে, তাহলে হয়তো অতটা কমফোর্টেবল নাও লাগতে পারে। কিন্তু পার্কিং এরিয়ার আশেপাশে প্রচুর রেস্টুরেন্টস আর ক্যাফেস আছে। পার্কিং করেই লাঞ্চ করার ইচ্ছে থাকলে কোনো চিন্তা নেই, সোজা বিচের দিকে হাঁটলে একদম পিয়ারের সামনে পৌঁছানো যায়, যেটা হচ্ছে বোর্নমাউথ বিচের মেইন হটস্পট এরিয়া। সেখানেও প্রচুর এন্টারটেইনমেন্ট আর খাবার অপশনস আছে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। আশা করছি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই আবার এরকম এক্সাইটিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরব। স্ক্রিনের উপর যে থাম্বনেলস দেখা যাচ্ছে, আপনারা ক্লিক করলে আমার অন্য এক্সপিরিয়েন্সগুলো দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। কমেন্টসে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।